এটাকে সরা প্রতিমা। মরে গেছে প্রতিমা। শুনলে তুমি? মরে গেছে প্রতিমা। আজ তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে শুধুমাত্র মির্জার মা, যার কাছে তার মেয়ে হলো তার পৃথিবী, তার স্বপ্ন, তার আশা ভরসা সবকিছু। আর আজকে সেই মেয়েটার সাথে তুমি খারাপ করেছো। আজ পর্যন্ত তোমার সব কথা শুনেছি, তোমার সব সিদ্ধান্ত মেনে নিয়েছি, কিন্তু তোমার নির্জার দিকে কুনজর দেওয়া উচিত হয়নি। তাই আজ থেকে তোমার কথা শোনা বন্ধ, তোমার সামনে নত হওয়া বন্ধ। আজ তুমি এক মাকে বাধ্য করেছো তার মাতৃত্বের সীমারেখা পার করে মা কালী হতে। এক মা যখন মা কালীর রূপ ধারণ করে প্রলয় নিয়ে আসে, রক্ত গঙ্গা বইয়ে দেয়। আর আজকে এখানেও রক্ত গঙ্গা বইবে। যদি তুমি আমাকে না বলো যে আমার নির্জা কোথায়, তাহলে প্রলয় আসবে। প্রতিমা ছাড় দিদুনকে, ছাড়। কিচ্ছু করবে নাও। মনে রাখ, হরিণীর মাথায় শিং গজালেই সে বাঘিনী হয়ে যায় না। তোর এত সাহসী নেই। না দিদুন, আজ এক মায়ের সাহসকে পরখ করার ভুল করো না। কিন্তু এক মা যদি মোমের মতো গলতে পারে তবে প্রলয়ের রূপ ধারণ করতে পারে। এই প্রতিমা কি করছিস? ছাড়। খবরদার, খবরদার, আর এক পাও যদি এগো তাহলে কেটে ফেলবো। আজ মা কালী দুষ্টের দমন করতে পিছু হটবে না, কেটে ফেলবো। বলো নির্জা কোথায়, নয়তো আরো রক্ত ঝরবে। বলো কোথায় আমার নির্জা, বলো, না হলে সবাইকে শেষ করে দেবো। বলো, না হলে সব তছনছ করে দেবো। আমার এখানে আসা আমার ভাগ্যে লেখা ছিল, কিন্তু আমার মেয়ের ভাগ্যে তোমাকে এই কাজ লিখতে দেব না আমি দিদুন। আমার নির্জা সোনাগাছির বাজারের অংশ কিছুতেই হবে না, কিছুতেই না। ব্যাস এটাই, এটাই শুনতে চেয়েছিলাম আমি তোর মুখ থেকে। এই যে তুই নির্জার লেখাপড়া নিয়ে সব সময় জেদ করতে থাকিস না প্রতিমা, তখনই বুঝে গেছিলাম যে নির্জাকে নিয়ে তোর অন্য কোনো স্বপ্ন আছে। নির্জার 20 বছরও যদি হয়ে যায়, তখনও তুই ওকে আমাকে দিয়ে দিবি না। তুই তো নির্জাকে সোনাগাছির বাইরে ভদ্রলোকেদের দুনিয়ায় সম্মানের জীবন দিতে চাস। ইস, এ বাবা প্রতিমা, তুই তো আমার মুখে চিহ্ন দিয়ে দিলি প্রতিমা। কিন্তু তুই তো জানিসই, দিদুন যা পায় তার দ্বিগুণ ফেরত দেয়। তোকেও তাই দেব, দ্বিগুণ কষ্ট। এমন
আঘাত করব যে ব্যথা পাবে অন্য কেউ, কিন্তু কষ্ট হবে শুধু তোর। এটা দিদুনের প্রতিজ্ঞা। আজকের পর তুই সব সময় আফসোস করবি যে কেন 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 আমি দিদুনের মুখের ওপর কথা বললাম, কেন। এই নীরজা, 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 দিদুন, তোমার কপাল থেকে রক্ত বেরোচ্ছে। প্রতিমা, এখনো ওষুধ দাওনি কেন? যে ব্যথা দিয়েছে সে ওষুধ কেন লাগাবে নীরজা? তুই আমার কথা ছাড়, নিজের মাকে একটু বল যে তুই গেছিলি কোথায়। দিদুন আমাদের বিয়ে বাড়ি পাঠিয়েছিল, ওখানে দুর্গা মায়ের সামনে নাচার জন্য বাচ্চাদের দরকার ছিল। কিন্তু তোমার তো পছন্দ নয় আমার নাচ, এই জন্য আমি নাচিনি, সত্যি।